হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি রবার্ট ব্রাউনিং এর লেখা একটি বিখ্যাত কবিতা দ্য প্যাট্রিয়ট। ওকে, এই পয়েমটা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করার আগে এই পোয়েট রবার্ট ব্রাউনিং কে ছিলেন সেটা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। ওকে, আর এই কবিতাটা কি ধরনের কবিতা, এই কবিতাটা খুব সহজ বাংলা ভাষায় আমি তোমাদেরকে লাইন বাই লাইন বুঝিয়ে দেবো। ওকে, তো এই রবার্ট ব্রাউনিং কে ছিলেন? এই রবার্ট ব্রাউনিং ছিলেন ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট অ্যান্ড প্লে রাইট। তিনি একজন ইংরেজি সাহিত্যের কবি ছিলেন এবং নাট্যকারও ছিলেন। তার জন্ম কোথায় হয়? তার জন্ম বর্ন ইন কাম্বারওয়েল, লন্ডন ইন 1812। 1812 সালে তিনি জন্মগ্রহণ করেন লন্ডনে যে কাম্বারওয়েল গুলো আছে সেখানে। হি ওয়াজ অ্যান ইন্টেলিজেন্ট চাইল্ড হু ওয়াজ ফ্লুয়েন্ট ইন 5 ল্যাঙ্গুয়েজ। সে কিন্তু 5টা ল্যাঙ্গুয়েজ জানতো আমাদের রবার্ট ব্রাউনিং। ওকে, বাই দ্য এজ অফ 14 সে 14 বছর বয়সেই সে 5টা ল্যাঙ্গুয়েজ জানে, আর আমরা সারা জীবন ধরে 5টা ল্যাঙ্গুয়েজ শিখতে পারি না, তাই না? এরকম ব্যাপার স্যাপার। হি ওয়াজ অলসো প্যাশনেট অ্যাবাউট পোয়েট্রি। তার কবিতা লেখার প্রতি একটা খুব আকর্ষণ ছিল। অ্যান্ড ওয়াজ এ ট্যালেন্টেড মিউজিশিয়ান, আর সে খুব সুন্দর মিউজিশিয়ানও ছিলেন। কম্পোজিং, তিনি গানও রচনা করতে পারতেন। অ্যারেঞ্জমেন্টস অফ সেভারাল সংস অ্যাজ ওয়েল অ্যাজ রাইটিং পোয়েট্রি, তিনি অনেক গানও রচনা করেছেন এবং পোয়েট্রিও লিখেছেন। ওকে, এরপরে ওর কার সাথে বিয়ে হয়েছিল? ওকে, তার কি কি বিখ্যাত লেখা? তার বিয়ে হয়েছিল কার সাথে? এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর সাথে, যাকে তিনি ভালোবেসে বিয়ে করেন। ওকে, তারপর তার বিখ্যাত কিছু লেখা হচ্ছে দ্য রিং অ্যান্ড দ্য বুক, পাবলিশড ইন 4 ভলিউমস। ওকে, ড্রামাটিক পার্সনি, এগুলো হচ্ছে তার বিখ্যাত লেখা। তিনি মারা গেছিলেন কখন? তিনি মারা গেছিলেন 1889। কোথায়? ইটালিতে মারা গেছিলেন, ইটালির ভেনিসিতে। ওকে, তো এই প্যাট্রিয়ট এই কবিতা কি ধরনের কবিতা? না, এটা একটা ড্রামাটিক মনোলগ, যেটা প্রথম ইনভেন্ট করেছিলেন রবার্ট ব্রাউনিং। তো এই ড্রামাটিক মনোলগ, এই জিনিসটা কি ড্রামাটিক মনোলগ? এখানে ড্রামাটিক মনোলগ মানে ওয়ান স্পিকার থাকবে আর অনেক সাইলেন্ট লিসেনার থাকবে। মানে একজন জিনিসটা বলবে আর বাকিরা মন দিয়ে চুপচাপ শুনবে, তারা কিছু বলবে না। ওকে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ড্রামাটিক মনোলগের একটা বেসিক ফিচার, একটা বৈশিষ্ট্য। প্রধানতম বৈশিষ্ট্য কি? একজন স্পিকার থাকবে, একজন কবিতাটা বলবে, ওকে, আর বাকিরা শুনবে। আর কি? এটা অ্যাব্রাপ্ট বিগিনিং হবে, মানে কি? এটা হঠাৎ করে মিডিল থেকে বিগিনিং হবে। এই পয়েমটা তোমরা দেখলেই বুঝতে পারবে। ওকে, যে এটা এরকম হঠাৎ করে বিগিনিং হচ্ছে, আর এটা একজন যেন কেউ বলছে আর বাকিরা সবাই শুনছে। ওকে, এই যে এই ফর্মটা ড্রামাটিক মনোলগ, এই ফর্মটা কিন্তু ইনভেন্ট করেছিলেন প্রথম এই বিখ্যাত কবি রবার্ট ব্রাউনিং, যিনি ভিক্টোরিয়ান এজের একজন পোয়েট ছিলেন। ওকে, তো এখানে যে স্পিকার, এই কবিতার যে বক্তা, ড্রামাটিক মনোলগ, সেটা হচ্ছে দ্য প্যাট্রিয়ট নিজেই। প্যাট্রিয়ট মানে একজন দেশপ্রেমী মানুষ, একজন দেশভক্ত মানুষ, প্যাট্রিয়ট নিজেই। ওকে, তো এই কবিতাটা লাইন বাই লাইন দেখে নেওয়া যাক। প্রথমে হচ্ছে স্ট্যাঞ্জা 1। ওকে, স্ট্যাঞ্জা 1 এ কি বলছে? ইট ওয়াজ রোজেস রোজেস অল দ্য ওয়ে। আমরা প্রত্যেকেই জানি কি রোজ মানে কি, ছোট থেকেই পড়ে আসছি, রোজ মানে হচ্ছে গোলাপ ফুল, তাই না? তাহলে ইট ওয়াজ মানে এটি ছিল রোজেস রোজেস অল দ্য ওয়ে। মানে তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই, যে এখানে এই পয়েমে টোটাল কতগুলো স্ট্যাঞ্জা আছে? এই পয়েমে টোটাল 1 2 করে টোটাল 6টা স্ট্যাঞ্জা আছে। তো 6টা যে স্ট্যাঞ্জা আছে, এই 6টা স্ট্যাঞ্জার প্রথম যে দুটো স্ট্যাঞ্জা, এই দুটো স্ট্যাঞ্জায় আমাদের এখানে স্পিকার তার যে কিছু বছর আগে বা 1 বছর আগে ঘটে যাওয়া ঘটনা, মানে পাস্ট ঘটনাটা বলছে। তারপরে আমাদের এখানে স্পিকার এখানে প্রেজেন্টে তার জীবনে যেটা ঘটতে চলেছে সেইটা বর্ণনা করছে। ওকে, তার জন্য এখানে পয়েমটা এরকম ভাবে শুরু হচ্ছে, ইট ওয়াজ রোজেস রোজেস অল দা ওয়ে। দেখো এখানে ওয়াজ রয়েছে, ওয়াজ মানে কি? পাস্ট টেন্স, মানে এটা ঘটে যাওয়া ঘটনা, তার জীবনে ঘটে গেছে, আর এখন তার জীবনের সাথে কি ঘটছে ওই পেট্রিয়টার সাথে, সেই পেট্রিয়ট নিজে এটা বলছে। কি বলছে? ইট ওয়াজ রোজেস রোজেস অল দা ওয়ে, মানে এটি ছিল সারাটা রাস্তায় কি ছিল? গোলাপ ফুলের পাপড়ি ছড়ানো ছিল। গোলাপ ফুলের পাপড়ি বা বিভিন্ন ফুলের পাপড়ি দিয়ে রাস্তায় কখন দিয়ে দেওয়া হয়? যখন কোনো মহাপুরুষ, যখন কোনো একজন বিখ্যাত মানুষ রাস্তা দিয়ে আসে সেই সময়, তাই না? তাহলে প্যাট্রিয়ট আজ থেকে 1 বছর আগে যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় পুরো রাস্তাটা কি দেওয়া হয়েছিল? গোলাপ ফুলের পাপড়ি বিছিয়ে দেওয়া ছিল পুরো রাস্তাটাতে, উইথ মার্টাইল মিক্সড ইন দ্য পাথ লাইক ম্যাট। আর পুরো রাস্তাটা কি করা হয়েছিল? মার্টাইল হচ্ছে এক ধরনের লতা,
যেটা দিয়ে রাস্তাটাকে খুব সুন্দরভাবে সাজানো আছে, এই লতাটার খুব সুন্দর একটা গন্ধ আছে, খুব সুন্দর একটা সেন্ট আছে। তাহলে সেই ফুলগুলোর সাথে এই লতাটা দিয়ে যখন রাস্তাটাকে সাজানো হয়েছিল, সেই প্যাট্রিয়টটা যখন আসছে তার রাস্তাটাকে যখন মানুষ সাজিয়েছিল, সেই রাস্তাটা খুব সুন্দর, রাস্তা থেকে ঘ্রাণ আসছিল, পাগল করে দেওয়া গন্ধ, খুব সুন্দর একটা ফ্র্যাগ্রেন্স আসছিল। ওকে, দা হাউস রুফস, হাউস মানে বাড়িগুলো, রূপ মানে ছাদে, বাড়িগুলোর ছাদ গুলোকে দেখে কি মনে হচ্ছিল, সিম টু হ্যাভ অ্যান্ড সোয়ে, মানে কি বাড়ির ছাদগুলোতে খুব হই হুট্টোগোল শোনা যাচ্ছিল, মানে সবাই হাততালি দিচ্ছে, চিৎকার করছে, সিটি মারছে। কেন? কারণ কি হচ্ছে, এতদিন পর প্যাট্রিয়ট ফিরছে, তার নিজের গ্রামে ফিরছে, তাই না? তাই গ্রামের লোক তাকে ওয়েলকাম করছে, কি দিয়ে? ফুল দিয়ে, বিভিন্ন সুগন্ধি মালা দিয়ে, তাই না, বিভিন্ন জিনিস দিয়ে। আর বাড়ির ছাদে মানুষ, লোক উঠে আছে। ওকে, দ্য চার্চ স্পায়ার্স ফ্লেম, চার্চের চূড়ায় যে যে চূড়াটা রয়েছে, সাচ ফ্ল্যাগস দে হ্যাড এ ইয়ার এগো অন দিস ভেরি ডে, যেটা কি হচ্ছে, যেটা 1 বছর আগে এই চার্চের চূড়াগুলোতে কি লাগানো হয়েছিল? ফ্ল্যাগস লাগানো হয়েছিল। ফ্ল্যাগস মানে কি? ফ্ল্যাগস মানে হচ্ছে পতাকা, বিভিন্ন পতাকা উড়ছিল আনন্দে, চার্চের উপর কি লাগা ছিল? পতাকা লাগা হয়েছিল। আর এই ঘটনাটা সবটাই ঘটেছিল 1 বছর আগে, এ ইয়ার এগো অন দিস ভেরি ডে, আজ থেকে, আজকের দিন থেকে ঠিক 1 বছর আগে এই ঘটনাটা ঘটেছিল। তার মানে প্রথম স্ট্যান্জা থেকে আমরা বুঝতে পারছি যে প্যাট্রিয়ট এমন একটা কিছু মহান কাজ করেছিল, যার জন্য মানুষ তাকে কি করছিল, মানুষ তার রাস্তায় গোলাপ ফুলের পাপড়ি বিছিয়ে দিয়েছিল, সুগন্ধি লতা পাতা দিয়ে রাস্তা সাজিয়ে দিয়েছিল, বাড়ির থেকে বাড়ির ছাদে উঠে মানুষ পর্যন্ত তাকে হাততালি দিয়ে, করতালি দিয়ে বিভিন্ন ভাবে তাকে স্বাগতম জানাচ্ছিল। তার মানে আজ থেকে 1 বছর আগে সে একটা মহৎ কিছু কাজ করেছিল, তাই না? তারপরে স্ট্যান্জা 2 কি বলছে? দ্য এয়ার ব্রোক ইনটু আ মিস্ট উইথ বেলস, এয়ার মানে কি? বাতাস, ব্রোক ইনটু ভেঙে যাচ্ছিল, যেন মিলিয়ে যাচ্ছিল, এ মিস্ট উইথ বেলস, বেলস মানে এত ঘন্টার ধ্বনি বাজাচ্ছে মানুষ, যেন সেই ঘন্টার ধ্বনির সাথে সেই কুয়াশার মতো বাতাসটাও মিশে যাচ্ছে। ওকে, দ্য ওল্ড ওয়ালস রক উইথ দ্য ক্রাউড অ্যান্ড ক্রাইস, যেন মনে হচ্ছে সেই পুরোনো দেওয়ালগুলোর পাথরগুলো রয়েছে, সেই পাথরগুলো অবধি যেন কাঁপছে। কিসে কাঁপছে? ওই যে মানুষের চিৎকারে কাঁপছে, এত চিৎকার, হই উট্টগোল, সিটি এত আনন্দ করছে ওই প্যাট্রিয়টটা ফিরে আসছে বলে। ওকে, এরপর কি বলছে? had I said good folk merry noise repels, আমি had I said, আমি যদি ওদেরকে বলতাম, গুড ফোক, দেখো হে, গুড ফোক মানে ওই যে ওই ভিড়টাকে সম্বোধন করে বলছে, দেখো হে তোমরা, মেরি নয়েজ রিপেলস, তোমরা এত চেঁচামেচি পরিবর্তে, রিপেলস মানে পরিবর্তে, বাট গিভ মি ইয়োর সান ফ্রম ইয়ন্ডার স্কাই, তোমরা কি আমাকে সূর্যটা এনে দিতে পারবে? তখন তারা কি বলেছিল, যে তোমরা, প্যাট্রিয়ট বলছে যে তোমরা এই চিৎকার হই হুট্টগোলের পরিবর্তে তোমরা কি আমাকে সূর্যটা এনে দিতে পারবে? তখন যদি আমি এই কথাটা বলতাম, আনন্দে ওরা কি করতো? দে হ্যাড অ্যান্সার, তারা বলতো, সূর্যটা এনে দেবই আপনাকে, এন্ড আফটারওয়ার্ডস হোয়াট এলস, আর কি চাই আপনার? ওকে, প্যাট্রিয়টকে তাহলে তারা বলতো যে আর কি চায়। মানুষ দেখবে যখন সুখের টাইম আসে তখন আনন্দে অনেক কিছু কথা দিয়ে দেয়, কিন্তু কিছুক্ষণ পর বা কিছুদিন পর সেটা কি হয়ে যায়? কিছুদিন পর সেটা ভুলে যায়, মানুষ কথা দিয়ে কথা রাখে না, তাই না? তাহলে সেই আনন্দের সময় যখন সেই প্যাট্রিয়ট বলেছিল যে তোমরা কি আমাকে সূর্যটা এনে দেবে, তখন তারা আনন্দে বলেছিল, হ্যাঁ কেন দেব না, সূর্য কেন, আর কি চাই সেটা বলুন, আমরা সব এনে দেবো। সেই যে লোকগুলো জমায়েত হয়েছিল সবাই বলেছিল এটা। ওকে, এরপরে নেক্সট যে স্ট্যান্জা গুলো রয়েছে, এবার আমরা দেখতে পাবো কি প্রেজেন্ট টাইমে ফিরে আসছে। দেখো এখানে কি লেখা আছে? এলাক, এলাক মানে এটা হচ্ছে আর্কেইক ইংলিশ, মানে এই ইংলিশ গুলোকে আগে প্রচলিত হচ্ছে। এখন কি এলাক মানে এলাস, এলাস মানে কি হাই, দুঃখ প্রকাশ করছে, দুঃখ প্রকাশ করলে এইটাকে ইউজ করা হয়। ওকে, এই এক্সক্লেমেশনটাকে ইউজ করা হয়। ইট ওয়াজ আই হু লিভড এট দ্য সান, এটা আমি ছিলাম যে কি করছিলাম, তাদের জন্য সূর্য আনতে চেয়েছিলাম, টু গিভ ইট মাই লাভিং ফ্রেন্ডস টু কিপ, আর আমি ওই সমস্ত লোকগুলোর জন্য, ওই সমস্ত বন্ধু মানুষগুলোর জন্য আমি কি বোকার মতো কাজ করছিলাম, ওদেরকে আমি সূর্য এনে দিতে চেয়েছিলাম। নট ম্যান কুড ডু, আমি মানুষের জন্য কি করিনি, আমি সব করেছি ওদের জন্য। আই লেফট আনডান, আমি কোনো কিছুই বাদ রাখিনি। এখানে সেই প্যাট্রিয়ট বলছে যে আমি ওই লোকগুলোর জন্য কি করিনি, সব করেছি, কিছু করতে বাদ রাখিনি। এন্ড ইউ সি মাই হারভেস্ট, আর এখন আমি কি, এখন তোমরা দেখছো হারভেস্ট, আমি কি পাচ্ছি? হারভেস্ট মানে ফসল। আমি যে এত কিছু করলাম তার পরিবর্তে এখন আমি কি পাচ্ছি?
হোয়াট আই রিপ, এখন আমি কি ফসল তুলছি, দিস ভেরি ডে, আজকের এই দিনে, নাও আ ইয়ার ইজ রান, এখন 1 বছর পেরিয়ে গেছে। তার মানে এখানে আমাদের পেট্রিয়ট, সেই দেশভক্ত মানুষ, সে কি করছে, সেই দেশভক্ত এখন দুঃখ প্রকাশ করছে যে আজ থেকে ঠিক 1 বছর আগেই মানুষ আমাকে মালা দিয়ে, ফুল দিয়ে, করতালি দিয়ে গ্রহণ করছিল, আনন্দে সবকিছু দিতে রাজি হচ্ছিল, কিন্তু ঠিক এই 1 বছর পর এই অবস্থায় আজকের এই দিনে আমি আজ কি পাচ্ছি, মানুষের জন্য এত ভালো কিছু করে আমি সবটা দিয়ে দিয়েছিলাম মানুষের জন্য, আমি কি এমন করিনি, ওকে, কিন্তু তার পরিবর্তে আজ আমি কি পাচ্ছি, কিচ্ছু নেই, তার পরিবর্তে আজ শুধু আমি হতাশা পাচ্ছি। তার মানে এই বর্তমান অবস্থায় আমাদের পেট্রিয়ট খুব বাজেভাবে ফেঁসে গেছে। এবার কিভাবে ফেঁসে গেছে, মানুষ কিভাবে তাকে ফাঁসিয়েছে দেখো। দেয়ার ইজ নোবডি অন দ্য হাউস টপস নাও, সেই বাড়িগুলোতে, যে বাড়ির ছাদগুলোতে কি হচ্ছিল, প্যাট্রিয়ট আজ থেকে 1 বছর আগে যখন আসছিল, সেই বাড়ির ছাদগুলোতে মানুষ করতালি দিচ্ছিল, আনন্দ করছিল বাড়ির ছাদ থেকে, সেই টপগুলোতে এখন আর কেউ নেই। কে আছে, জাস্ট এ পালসিড ফিউ এট দ্য উইন্ডো সেট, মানে জানলার ধারে কিছু প্যালসিড মানুষ, প্যালসিড মানে প্যারালাইজড পঙ্গু মানুষকে কিছু বসানো রয়েছে জানলার পাশে, আর কেউ নেই, কিছু পঙ্গু মানুষ জানলার পাশে বসে রয়েছে, ওকে, আর কোনো ভিড় দেখতে পাওয়া যাচ্ছে না আজকে। ফর দ্য বেস্ট অফ দ্য সাইট ইজ অল অ্যালাউ এন্ড দ্য সাম্বল গেটস অর ব্যাটারিয়েট, তাহলে ফর দ্য বেস্ট অফ দ্য সাইট ইজ, আর আজকের দিনে সবচাইতে সুন্দরতম জিনিস, অল অ্যালাউ, যারা ওরা ভেবেছিল দেখবে, কোথায় সেটা, এট দ্য স্যাম্বলস গেট অর ব্যাটারিয়েট, তারা ভেবেছিল আজকে ওরা স্যাম্বলস যে গেট রয়েছে, সেই স্যাম্বলস গেটে কি করবে, অনেক ভালো কিছু জিনিস দেখতে যাবে। অ্যাকচুয়ালি স্যাম্বল গেটে কি করা হয়, এখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তার মানে প্যাট্রিয়টকে আজকে কি করা হচ্ছে, এই স্যাম্বলসে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, আর সেই মৃত্যুদণ্ডটা দেখতে মানুষ আসছে, ভিড় জমাচ্ছে। কোথায় ভিড় জমাচ্ছে, সেই বাড়িগুলোর উপর আর ভিড় জমায়নি যেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাই দ্য ভেরি স্ক্যাফোল্ড ফুট আই ট্রো, ট্রো মানে কি, এটা হচ্ছে আর্কেইক ইংলিশ, ট্রো মানে ট্রাস্ট, আমি বিশ্বাস করি মানুষ আজ তার চেয়ে বেশি মজা পাচ্ছে, বেশি ভিড় জমাচ্ছে, কখন, যখন আমার মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, ফাঁসি কাঠে যখন আমাকে ঝোলানো হচ্ছে। স্ক্যাফোল্ড ফুট মানে কি, যেখানে দাঁড়িয়ে ফাঁসি দেওয়া হয়, সেই জায়গাতে। তার মানে আমরা বুঝতে পারছি যে প্যাট্রিয়টকে আজকে কি করা হচ্ছে, কোনোভাবে সে ফেঁসে গেছে, কোনো এমন কাজে সে ফেঁসে গেছে যার জন্য তাকে মানুষ আজ কি দিচ্ছে, ফাঁসি দিচ্ছে, ওকে, আর সেইটা দেখার জন্য মানুষ আজ ভিড় জমাচ্ছে। স্ট্যান্জাতে 5 কি হচ্ছে, আই গো ইন দ্য রেন, আমাকে কিসের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, বৃষ্টির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, অ্যান্ড মোর দ্যান নিডস, যেটার কোনো প্রয়োজনই ছিল না। এ রোপ কাটস বোথ মাই রিস্ট বিহাইন্ড, আর আমার দুটো হাতে, রিস্ট মানে কবজিতে, দুটো হাতের কবজিতে কি করা আছে, দড়ি বাঁধা রয়েছে, আমার হাতগুলোতে দড়ি বেঁধে দিয়েছে। অ্যান্ড আই থিঙ্ক, আমি মনে করছি, ভাবছি, বাই দ্য ফিল মাই ফোরহেড ব্লিডস, আমার যেন মনে হচ্ছে আমার কপাল থেকে কি হচ্ছে, আমার কপাল থেকে রক্ত ঝরে পড়ছে। ফর দে ফিলিং ফর হুএভার হ্যাজ মাইন্ড, তারা কি করছে, যাদের মনে হচ্ছে আমাকে খারাপ, তারা অনেকে আমাকে পাথর ছুঁড়ে মারছে। যে মানুষগুলো 1 বছর আগে ঠিক আমাকে ফুল ছুঁড়ে দিচ্ছিল, সেই মানুষগুলো আজ আমাকে পাথর ছুঁড়ে মারছে। স্টোন অ্যাট মি ফর মাই ইয়ার্স মিসডিডস, যেটা কি, যেটা আমার, তারা ভুলের জন্য মনে করছে যে আমি এমন কি এমন ভুল করেছি, আমি হয়তো একটা মহান ভুল করে দিয়েছি, কিন্তু এখানে প্যাট্রিয়ট কিছু করেনি, তা সত্ত্বেও প্যাট্রিয়ট বাজেভাবে কোনো কাজে ফেঁসে গেছে, তার জন্য প্যাট্রিয়ট কাজ ফাঁসি দেওয়া হচ্ছে, ফাঁসি কাটে নিয়ে যাওয়া হচ্ছে। সেই প্যাট্রিয়টকেই মানুষ কি করছে, কপালে পাথর ছুঁড়ে মারছে, তার কপাল থেকে রক্ত ঝরে পড়ছে, ওকে। এরপর লাস্ট স্ট্যাঞ্জায় কি বলছে আমাদের পোয়েট, থাস আই এন্টার্ড এন্ড থাস আই গো, এরকম ভাবেই আমার আশাটা হয়েছিল। থাস আই এন্টার্ড মানে তার কিরকম ভাবে আশা হয়েছিল, কিরকম ভাবে সে এখানে এন্টার করেছিল, ফুলের মাধ্যমে স্বাগত দিয়ে, আর কেমন ভাবে যাচ্ছে, থাস আই গো, সবাই আমাকে পাথর ছুঁড়ে মারছে, আমাকে ঘৃণা করছে, তাই না, আমার কাজ ফাঁসি কাটে চড়ানো হচ্ছে, এভাবেই আমি যাচ্ছি। তাহলে বুঝতে পারছো সমাজ কিরকম, সমাজ একটু আগেই ভালো, একটু আগেই খারাপ, তাই না। যে মানুষটাকে এত কিছু করেছে, সে দেশের জন্য কি এমন করেনি, হ্যাঁ, সে সবটা করেছে দেশের জন্য, কিন্তু সেই মানুষজন যারা তাকে করতালি দিয়ে, ফুলের মালা দিয়ে যারা গ্রহণ করে নিচ্ছিল, সেই মানুষগুলোই তাকে আজকে কি করছে, তারা আজকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, ওকে। থাস আই এন্টার্ড, আমি যেমন ভাবে ঢুকেছিলাম, এন্ড থাস আই গো, আমি কিরকম ভাবে যাচ্ছি, দেখো এটা এক্সক্লেমেশন মার্ক, যখন মনের মধ্যে কোনো এরকম হতাশা হয় তখন এই মার্কটা বসে, ওকে। ইন ট্রিয়াম্ফ পিপল হ্যাভ ড্রপ ডাউন ডেড, ইন ট্রিয়াম্ফ
People have dropped down dead, paid by the world. What does thou owe me? God might question. মানে ভগবান আমাকে হয়তো কোশ্চেন জিজ্ঞেস করবে, ঠিক আছে, যে তুমি তো এই পৃথিবীর জন্য সব করলে, এই সমাজের জন্য সব করলে, কিন্তু এই সমাজ তোমাকে কি দিল? হ্যাঁ, তোমাকে তো মৃত্যুর দিকে ঠেলে দিল। ড্রপ ডাউন ডেড, পিপল হ্যাভ ড্রপ ডাউন ডেড মানে কি, মানুষ তোমাকে কি করলো? তার পরিবর্তে তুমি যে এত ট্রিয়াম্প এনে দিলে এই দেশের মানুষকে, তুমি যে এত মানে জয় জয়কার এনে দিলে, কিন্তু সেই মানুষগুলো তোমাকে আজ কোথায় ঠেলে দিল? মৃত্যুর দিকে ঠেলে দিল। ভগবান হয়তো কোশ্চেন জিজ্ঞেস করবে, তোমার আর কি চাই এই পৃথিবীতে? আর কি বাকি থাকলো, কি ঋণ থাকলো বলো? ভগবান হয়তো আমাকে জিজ্ঞেস করবে। নাও ইনস্টেড ইট ইজ গড সেল রিপে, আই এম সেফার সো। আর তাই আমি ভগবানের কাছে বিশ্বাস করি যে মানুষগুলো হয়তো আমাকে এরকম ভাবে শাস্তি দিতে পারে, কিন্তু আমি ভগবানের কাছে, ইট ইজ গড সেল রিপে, ভগবান আমাকে কি করবে? ভগবান আমাকে আকাশে সেই রিওয়ার্ডটা দেবে, সেই ভালো কাজের ফলটা আমাকে নিশ্চয়ই ভগবান দেবে, যেটা এই সমাজ দিতে জানে না। ওকে, এইভাবে কি হচ্ছে, এইভাবে পয়েমটা শেষ হচ্ছে। আশা করি এই ভিডিওটা প্রত্যেকেই বুঝতে পেরেছো, ভিডিওটা প্রত্যেকের কাছে হেল্পফুল হবে। এরপর তোমরা কবিতাটা লাইন বাই লাইন পড়বে, দেখবে খুব ভালোভাবে বুঝতে পারবে। ওকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।